সন্তানের হায়াত যদি না থাকে, সন্তান চলে যায়, মাকে বাঁচানো দরকার। সিদ্ধান্ত নিয়ে রওনা করলাম। বিবি আমার হাসানে দিয়ে ডাকলেন, কাছে আসান। কি সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত, হায়াত যদি না থাকে, সন্তান চলে যায়, তোমাকে বাঁচানো দরকার। ওরে মা, বলতে দেরি আমার হাত খান ধরে চিৎকার মারছে, না সব সিদ্ধান্ত নিবেন, আমার সন্তানের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নিবেন না রে স্বামী। সব সহ্য করা যায়, সন্তানের ব্যাপারে সহ্য করবো না। আপনি তো জানেন না, ও 10 মাস আমার গর্ভে বসে কত দুষ্টমি আমার সাথে করছে। ডাক্তারকে ডাকবেন, আমি পর্দার আড়াল থেকে কথা বলবো, নিজে স্বাক্ষর করব, আমি লেখা দেবো, আমার জীবন লাগবো না, আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। হায়াত না থাকলে আমি চলে যাবো, আমার সন্তানটা যেন বাচ্চা থাকে। জিজ্ঞাসা করলাম, পাগলামি কেন করো? স্বামী জানেন, আমি যদি মরিয়া যাই, সন্তানটা যদি ছেলে হয়, আপনি আপনার মতো আলেম বানাইবেন। কেন জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা কি নিয়ে আসছো, আমি বলবো, আল্লাহ আমার কাছে কোনো আমল নাই। তাকায় দেখো, আমি এক আলেমের স্ত্রী আর আলেমের মা। এই উসিলায় তুমি আমার মা করিয়া দাও। আপনার ছেলেটারে আলেম বানায়ান, কোনো কথা মানে না। স্বাক্ষর দিলাম, যাও, আল্লাহর উপর সুপর্দ, যা হবে আল্লাহ ব্যবস্থা করে দিবে, যাও। রওনা করব। হঠাৎ করে আবার ডাকলো, কাছে আসেন। আমাকে কাছে ডাইকা দুইটা সন্তানকে ডাক দিলেন। ডাক দিয়া দুইটা সন্তানকে ধইরা আমার হাতের মধ্যে উঠায়া কয়, আমার স্বামী, এই দুইটা সন্তান আপনার হাতে আমানত, আর গর্ভের সন্তানটাও যদি জীবিত হয়, সেটাও আপনার কাছে আমানত। এই কথা বলে হাত খান টান দিয়া ওর মাথায় ঠেকাই দিছে। ঠেকাই বলে, বিদার সময় আমার মাফ করে দেন, আমার মন বলে আর দেখা হবে না। চাবিটা বুঝে নেন, সংসার বুঝে নেন, বিদায় দিয়ে দেন, আর আমার মাথায় হাত দিয়ে আমার একটু ওয়াদা দেন। বললাম, পাগলামি কইরো না, মানসিক ভাবে এভাবে ভাঙিয়া পড়লে আর তো চলবে না। না, মাথায় হাত দিয়ে ওয়াদা দেন। কি ওয়াদা বলো? স্বামী আমার, মন বলে পালবো না, যদি মইরা যায়, আপনার বয়স কম, আপনি তো বিবাহ করবেন। ও স্বামী আমার, মনে রাখবেন, আপনি বিবাহ করলে বিবি হবে, আমার সন্তানের কিন্তু মা পাবে না। ওরা বড় হইয়া যখন স্বপ্নের দিকে তাকাইয়া ডাক দিবে, মা, দেখবে মা বলে ওদের আদর করার কেউ নাই। পেছনের দিকে তাকায় ডাক দিবি, মা, দেখবে মা বলে কোলে নেওয়ার ওদের কেউ নাই। আপনার মধ্যে না, আপনার মধ্যে বাবা তালাশ করবে। এই জন্য বলেন, ওদেরকে কোনো কষ্ট দিবেন না, বাচ্চা নজরে দেখবেন না, ওদেরকে ধমক দিবেন না। তাকাই রইলাম, মালিক এই কি বিদায়ের সময় কত কথাই না ছিল, কত কথাই না বলতে পারতো। শুধু আমার সন্তান, আমার সন্তান। জগতের মানুষ এমন মাছ আর দুনিয়াতে নাই। আল্লাহ, আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কোনো গুনার কাজ কইরো না, কারণ তোমার গুনার কারণে ওই মায়ের কবরের মধ্যে আযাব হয়। শুধু তাই নয়, বিদেশে গিয়েছে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। কত বয়ান করছি, হাকিকত বুঝি নাই। যখন এই ডান পায়ে অ্যাক্সিডেন্টে ভাঙা গেল, নোয়াখালী জেলায় বৈশা, কত রাত কেউ ফোন দেয় না, আমাকে নিয়ে রওনা করলো হসপিটালের দিকে। হঠাৎ করে দেখি টুন টুন করে রিংটোনটা বাজতেছে। এত রাত্রে কে ফোন দিল? মোবাইলটা বের করে তাকায় দেখি লেখা মা। রিসিভ করিয়ে যখন বললাম কে, মা আমাকে গম্ভীর আওয়াজে বলে, বাজান